তো এই লেকচারে আমরা কথা বলবো কিভাবে আমরা নিশ রিসার্চ করব। আমরা স্টার্ট টু ফিনিশ একটা প্রসেস দেখব। আমি চেষ্টা করছি বিগিনিং থেকে শুরু করে এন্ডিং পর্যন্ত নিশ রিসার্চের সবগুলো কাজ একসাথে এই ভিডিওতে করতে। তো ফার্স্ট আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা ভিজিট করবেন amazon.com। amazon.com এ ভিজিট করার পর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ডিপার্টমেন্টে হোভার ওভার করলে আমরা অনেকগুলো ক্যাটাগরি এখানে দেখতে পাবো, যেটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি। তো আমরা এখান থেকে যে কোনো একটা, যেটাতে আপনি ইন্টারেস্টেড, আপনি যেটা নিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছেন এখান থেকে করতে পারবেন। তো এখান থেকে সিলেক্ট করবেন। এখন ধরুন আমরা টয়েস কিডস অ্যান্ড বেবিতে হোভার ওভার করলাম এবং আমরা বেবিতে ক্লিক করলাম। বেবিতে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো সাব ক্যাটাগরি দেখতে পাচ্ছি এবং এই প্রত্যেকটা সাব ক্যাটাগরির যে কোনো একটা নিয়ে আমরা নিশ সাইট ক্রিয়েট করতে পারি। ধরুন আমরা ক্লিক করলাম স্টলার্স অ্যান্ড অ্যাক্সেসরিজ। স্টলার্স অ্যান্ড অ্যাক্সেসরিজে ক্লিক করার পর আমরা এখানে আরো অনেকগুলো সাব ক্যাটাগরি দেখতে পাচ্ছি, অনেক 5-6টা। আমরা স্টলার্সে ক্লিক করলাম। তো আমাদের ফার্স্ট রুল হচ্ছে যে আমরা যেই নিশটা সিলেক্ট করছি তার এনাফ প্রোডাক্ট, বেশ কিছু প্রোডাক্ট অ্যামাজনে আছে কিনা আমরা প্রথম সেটা দেখছি। তো আমরা যদি স্টলার সিলেক্ট করি তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য প্রোডাক্ট রয়েছে এবং প্রায় 93 পেজ পর্যন্ত প্রোডাক্ট রয়েছে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে মূলত প্রোডাক্ট প্রাইস। সো আমাদের যে নিয়ম রয়েছে বা আমরা যে রুলস অনুযায়ী মানবো বা যে রুলস ফলো করব সেটা হচ্ছে অবশ্যই প্রোডাক্ট যেটা আমরা প্রমোট করতে যাচ্ছি, যে নিচটা আমরা প্রমোট করতে যাচ্ছি সেই নিচের কিছু প্রোডাক্ট যেন অবশ্যই 50 থেকে $100 উপরে থাকে। তো আমরা যদি প্রথম যেটা দেখি সেটা হচ্ছে, তো আমরা যদি এই দিকটাতে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রোডাক্টটা প্রায় 2482 রিভিউ রয়েছে এবং প্রাইস হচ্ছে 79। পরেরটা 2463 রিভিউ রয়েছে, প্রাইস 33। এবং পরেরটা হচ্ছে প্রায় 261 রিভিউ রয়েছে, প্রাইস $277। পরেরটায় আমরা দেখতে পাচ্ছি 700 রিভিউ আছে এবং প্রায় প্রত্যেকটা প্রোডাক্ট প্রাইসই আমাদের যে ক্রাইটেরিয়া রয়েছে, আমাদের যে নিয়ম রয়েছে সেই নিয়মে পড়ে এবং প্রোডাক্টগুলোর রিভিউ রয়েছে, ভালো একটা ভালো সংখ্যক রিভিউ রয়েছে। সো স্ট্রোলার নিয়ে আমরা কাজ করতে পারি। সো আমরা স্ট্রোলার্স আমরা এটা সেভ করছি। তো এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্ট্রোলার আমরা আমাদের নোটে রাখলাম যে স্ট্রোলার নিয়ে আমরা একটা আরো রিসার্চ করব। আমাদের প্রাথমিক ক্রাইটেরিয়া স্ট্রোলার ফিল আপ করতে পারছে। তো আমরা আবার বেবিতে চলে যাচ্ছি এবং আমরা যদি বেবি নিশের বা বেবি ক্যাটাগরিতে আমরা যদি সেফটি দেখি তাহলে আমরা এখানে আরো বেশ কিছু সাব ক্যাটাগরি দেখছি। তো আমরা এখান থেকে ইলেকট্রিক সেফটি, গেট অ্যান্ড ডোরওয়েজ, আমরা গেট অ্যান্ড ডোরওয়েজে ক্লিক করলাম। তো এখানে আমরা প্রোডাক্টগুলো দেখি। সো এটা আমরা প্রমোট করতে পারি 2250 রিভিউজ এবং রিভিউ 4.5-4.5 মতো রিভিউ আছে এবং এই প্রোডাক্টটা $32 এবং প্রোডাক্ট প্রাইস হচ্ছে রিভিউ 7929 রিভিউ রয়েছে। সো আমরা স্ক্রোল ডাউন করে আমরা দেখি আর কি প্রোডাক্ট আছে। বেশিরভাগ প্রোডাক্টই ভালো রিভিউর এবং প্রাইসও আমাদের যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে। সো সেফটি ডোর বা ডোরওয়েজ মেবি আমরা এই নিচটা আমাদের, সো ডোরওয়েজ বা সেফটি ডোর বা বেবি সেফটি ডোর আমরা আমাদের রিসার্চে রাখতে পারি, যেটা আমরা আরো রিসার্চ করব কিছুক্ষণ পরেই। সো এরপর আমরা অন্য কোনো ডিপার্টমেন্টে যাই। হোম গার্ডেন পিটস টুলস এবং আমরা এখানে ম্যাট্রেস দেখি।
তো ম্যাট্রেসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ম্যাট্রেসে আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী প্রোডাক্ট রয়েছে কিনা সেটা দেখব প্রথমে। সেটা হচ্ছে ম্যাট্রেসে এখানে আরো বেশ কিছু ক্যাটাগরি রয়েছে। আমরা এটা দেখি। সো আমরা এখানে ম্যাট্রেস দেখতে পাচ্ছি এবং ম্যাট্রেসে টুইন ম্যাট্রেস থেকে শুরু করে বেশ কিছু ধরনের ম্যাট্রেস রয়েছে এখানে। আমরা দেখতে পাচ্ছি যে $93 এবং 3679 সরি 3679 রিভিউ রয়েছে। সো আমরা যদি এখন এই ম্যাট্রেসের দিকে তাকাই তাহলে আমরা ফার্স্ট যে কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি আমরা দেখব যে প্রোডাক্ট কি পরিমাণ আছে। সো 26 পেজ, তার মানে অনেক প্রোডাক্ট রয়েছে। দেন আপনি যদি ঠিক এইদিকে তাকান তাহলে আপনি দেখতে পাচ্ছি 3679 রিভিউ এবং রিভিউ হচ্ছে প্রায় 5 এর কাছাকাছি, অর্থাৎ 4.5, এবং প্রাইস $93, $234। সো আমরা ম্যাট্রেস নিয়ে কাজ করতে পারি, অর্থাৎ আমরা ম্যাট্রেসটাকেও আমরা আমাদের রিসার্চে রাখতে পারি, যেটা নিয়ে আমরা আরো বেশি রিসার্চ করব, বা আমরা এটা নিয়ে আমাদের যে বাকি ক্রাইটেরিয়া গুলো ম্যাট্রেস ফিল আপ করতে পারি কিনা। সো প্রাইস আমরা অ্যামাজন থেকে যে নিশগুলো নিচ্ছি আমরা সেটা ফোকাস করছি হচ্ছে রিভিউজ, প্রাইস এবং নাম্বার অফ রিভিউজ, এই কয়েকটা বিষয়। সো আমরা এটা নিচ দেখি, ফার্নিচারে ক্লিক করি। ফার্নিচারে যদি আমরা তাকাই তাহলে আমরা হোম অ্যান্ড অফিস ফার্নিচার দেখি। কেবিনেটস, আমরা অফিস চেয়ারটা দেখতে পারি, অফিস চেয়ারস। সো অফিস চেয়ারে যদি আমরা তাকাই, অফিস ডেস্ক চেয়ার, তাহলে 2813 রিভিউজ এবং 4.5 এর মতো রিভিউ রয়েছে এটাতেও, এবং প্রাইস হচ্ছে। সো অফিস চেয়ারের প্রোডাক্টগুলো আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী হচ্ছে, এবং প্রোডাক্ট আছে কেমন, অনেক প্রোডাক্ট রয়েছে। সো অফিস চেয়ার বা ডেস্ক চেয়ার, অফিস ডেস্ক চেয়ার আমরা আমাদের লিস্টে রাখছি। সো আমরা এখন এই নিশগুলোর আরো বেশি রিসার্চ করব, অর্থাৎ এগুলো আমরা বাকি যে ক্রাইটেরিয়া আমাদের যে ইন্টারেস্ট বা সিজনাল এবং রিজিওনাল ইন্টারেস্ট এবং আরো যে ব্যাপারগুলো রয়েছে আমরা এটা দিয়ে 50 থেকে 100টা পেজ ক্রিয়েট করতে পারবো কিনা সেটা দেখব। সো ভিউয়ার্স, আমরা এখন মূলত আমাদের যেই নিশগুলো রয়েছে, যেই টপিকগুলো আমরা সিলেক্ট করেছি সেগুলোর বাকি যে টেস্টগুলো আমাদের করতে হবে সেগুলো করতে যাচ্ছি। তো আমি স্টোলার কপি করলাম এবং আমরা গুগল ট্রেন্ডে যাচ্ছি। আমরা এখন দেখবো এটা রিজিওনাল এবং সিজনাল প্রোডাক্ট কিনা বা সিজনাল ইন্টারেস্ট কেমন সেই জিনিসটা আমরা কপি করে পেস্ট করলাম এবং এন্টার প্রেস করলাম। তো লাস্ট 12 মান্থ না, আমরা সিলেক্ট করি কাস্টম রেঞ্জ। ফুল ইয়ার আমরা 2017 সিলেক্ট করি, করে ওকে দিচ্ছি। সো 2017 সালে এটা কেমন ছিল আমরা দেখতে পাচ্ছি যে কোনো স্পেসিফিক মান্থে এটা পুরো পড়ে যায়নি। আই মিন এটা কোনো সিজনাল প্রোডাক্ট না, সারা বছরই এটার চাহিদা রয়েছে। সো আমরা এটাকে আমাদের প্রোডাক্ট হিসেবে রাখতে পারি, এবং রিজিওনাল ইন্টারেস্টে আমরা দেখতে পাচ্ছি ইউএসএ তে এটা বেশ পপুলার, বা ইউএসএ তে এই নিয়ে বেশ সার্চ পড়ছে। সো স্টোলার আমরা আমাদের নিশ হিসেবে রাখতে পারি, এবং আমরা এখন চলে যাব ফাইনাল টেস্ট করতে এই সেকশনের, যে এটা অ্যাকচুয়ালি আমরা 50 থেকে 100 পেজের ওয়েবসাইট এটা দিয়ে ক্রিয়েট করতে পারবো কিনা। সেটার জন্য আমরা গুগল অ্যাডওয়ার্ড টুল ব্যবহার করব, এবং আমরা গুগল অ্যাডওয়ার্ড টুলে এটাকে প্রেস করলাম, কপি করে পেস্ট করলাম, করে আমরা এখন এটাকে গেট আইডিয়াজে ক্লিক করলাম। কান্ট্রি আমরা ফিল্টার করে রেখেছি ইউএসএ তে। সো স্টোলার ইউএসএ তে বেশ
হট টপিক বা পপুলার, বেবি স্ট্রলার, ডাবল স্ট্রলার, আমব্রেলা স্ট্রলার। ওয়াও, ইটস এ গ্রেট নিশ। এবং আমরা যদি স্ক্রল ডাউন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 557টা স্ট্রলার রিলেটেড আপনি কিওয়ার্ড পাচ্ছেন। সো আমরা খুব ইজিলি বলতে পারি যে আমরা স্ট্রলার নিয়ে আমরা একটা 50 থেকে 100 পেজের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। সো ফাইনালি আমরা স্ট্রলার নিশটাকে আমাদের পরের ধাপ কিওয়ার্ড রিসার্চের জন্য রেখে দিচ্ছি। সেম একইভাবে আমরা চেক করব হচ্ছে সেফটি ডোর, ম্যাট্রেস এবং অফিস ডেস্ক চেয়ার বা অফিস চেয়ার। তো আমরা ম্যাট্রেস টেস্ট করছি, গুগল ট্রেন্ডে যাচ্ছি আমরা, রিমুভ করলাম, করে দিয়ে দিলাম, এন্টার প্রেস করলাম। সো আমরা দেখতে পাচ্ছি যে ম্যাট্রেসও খুবই পপুলার এবং এটা পড়ে যায়নি, এটা কোনো সিজনাল প্রোডাক্ট না, সারা বছরই ম্যাট্রেসের চাহিদা রয়েছে। স্ক্রোল ডাউন করার পর আমরা দেখতে পাচ্ছি ইউএসএ, ইউনাইটেড কিংডম, ইউএসএতে এটার চাহিদা রয়েছে। সো এই প্রোডাক্টটা আমরা আমাদের পরের স্টেপের জন্য নিতে পারি। ম্যাট্রেস আমরা এখন গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাচ্ছি এবং আমরা টাইপ করছি ম্যাট্রেস, আমরা গেট আইডিয়াজে ক্লিক করলাম। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে ম্যাট্রেস সেল, মেমোরি ফোম আর ম্যাট্রেস, কিং সাইজ ম্যাট্রেস, টুইন ম্যাট্রেস, বেস্ট ম্যাট্রেস, সিঙ্গেল ম্যাট্রেস। ও মাই গড, দ্যাটস রিয়েলি আ গুড নিশ। সো ম্যাট্রেস নিয়ে আমরা কাজ করতে পারি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 600 কিওয়ার্ড রয়েছে ম্যাট্রেস নিয়ে, বা 600 টপিক রয়েছে। আমরা এটা নিয়ে 550 থেকে 100 পেজের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। সো ম্যাট্রেসও আমরা নিচ্ছি আমাদের পরের রিসার্চের জন্য, এবং বাকি দুটো আমরা টেস্ট করব না এখন, বিকজ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। সো স্টেপটা হচ্ছে ভেরি ক্লিয়ার। প্রথম হচ্ছে আমাদের দেখতে হবে অ্যামাজনে গিয়ে যে আমরা রিসার্চ করব যে কোনো টপিক, সেটা যেটা হতে পারে আমাদের পছন্দের হতে পারে, বা আমরা টপিক রিসার্চ করে যেটা নিয়ে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাচ্ছি সেই টপিকটা, এটা সবার জন্য আলাদা হতে পারে, আবার 2-3 জনের জন্য একই হতে পারে, ইটস ডিপেন্ড। সো আমরা সেই টপিকটা নিব, নেওয়ার পর সেটা আমরা সার্চ করব, আমরা সেটা সেই টপিকে কি কি প্রোডাক্ট রয়েছে, কতগুলো প্রোডাক্ট রয়েছে সেটা দেখব, এবং প্রোডাক্ট প্রাইসটা দেখব, রিভিউ দেখব এবং নাম্বার অফ রিভিউ দেখব। দেন আমরা যদি ফাইনালি সেই টপিকটা নিয়ে আমরা ডিসিশন নিই যে না আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি, তারপর আমরা গুগল হট ট্রেন্ডে দিব, দিয়ে সেটা সিজনাল কিনা সেটা এবং রিজিওনাল ইন্টারেস্টটা দেখব। যদি দেখি ইউএসএতে সেটা নিয়ে বেশ সার্চ আছে, তাহলে আমরা সেই টপিকটাকে নিতে পারি, এবং ফাইনালি আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার টুলের মাধ্যমে চেষ্টা করব খুঁজতে যে সেই পেজটা বা সেই টপিকটা দিয়ে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি কতগুলো, বা অর্থাৎ কতগুলো ওয়েব পেজ ক্রিয়েট করতে পারি আমরা। দেন ফাইনালি আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার টুল দিয়ে চেক করব সেই টপিকটা বা সেই নিশটা দিয়ে আমরা কি 50 থেকে 100টা পেজের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো কিনা। যদি পারি দেন সেটাকে আমরা আমাদের ফাইনাল স্টেজের জন্য এবং পরবর্তী স্টেপের জন্য সেটাকে আমরা রাখবো। সো আমি বাকিগুলো দেখাচ্ছি না, পরের লেকচার আমরা মূলত শুরু করব কিওয়ার্ড রিসার্চ নিয়ে।